এবং এই শেখ হাসিনা যতই তারা আমাদেরকে বলুক যে তারা না থাকলে বাংলাদেশের নারীরা নিরাপদ না, আমরা জানি যে বাংলাদেশে আওয়ামী লীগের হাতে এবং শেখ হাসিনার হাতে বাংলাদেশের নারীরা যতটা অনিরাপদ ছিল, যতটা অপমানের শিকার হয়েছে, যতটা নির্যাতনের শিকার হয়েছে, এটা বাংলাদেশ ইতিহাসে নজিরবিহীন। এই গল্পগুলো এখন বের হয়ে আসছে যে আয়না ঘরে, এমনকি গর্ভবতী নারীদেরকেও তারা আয়না ঘরে বন্দী করে রেখেছিল। এই হচ্ছে শেখ হাসিনার আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনীতি আমরা করতে দেব না। হয় আমরা বাংলাদেশে থাকবো অথবা আওয়ামী লীগ থাকবে, এর মাঝামাঝি কোনো অবস্থান নাই। আমরাও থাকবো, আওয়ামী লীগও থাকবে, এই বাংলাদেশ কোনোদিন হবে না। হয় আওয়ামী লীগকে আমাদের পুরো বাংলাদেশের জনগণকে গণহত্যা করতে হবে এবং তারা এখানে আসবে, অথবা যদি আমরা থাকি তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ ওই সোহেল তাজ বলেন আর অমুক তাজ বলেন আর তমুক তাজ বলেন, কোন তাজ দিয়ে বাংলাদেশে আপনারা রাজনীতি করতে পারবেন না। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। ইন্টারিম সরকারের মধ্যে, ডক্টর ইউনূস সাহেবের মধ্যে এই প্রশ্নে আমরা যদি কোন রকম কোন নমনীয়তা দেখতে পাই, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হব। আমাদের বোনদেরকে যারা নির্যাতন করেছে, শিশু রিয়া গোপকে যারা হত্যা করেছে, যারা অসংখ্য নারীকে সন্তান হারা করেছে, বাংলাদেশের মাটিতে তাদের বিচার হতে হবে। এই প্রশ্নে যারা ন্যূনতম নমনীয়তা দেখাবে, আপনি যত বড় রাজনৈতিক দলই হন, আপনার বিরুদ্ধে আমরা আন্দোলন করব।